সমস্যা এক, বিপাকে দুই কলেজ। পড়ুয়ার অভাবে দক্ষিণ দিনাজপুরের সংকটে দুটি সরকারি কলেজ। এতে ফান্ডে ঘাটতি, তাই কোথাও অস্থায়ী কর্মীর বেতন বন্ধ, কোথাও বিদ্যুতের বিল মেটানো নিয়েই চিন্তা। দক্ষিণ দিনাজপুর উত্তরবঙ্গের এই জেলায় মোট 10টি কলেজ। অভিযোগ, এর মধ্যে দুটি সরকারি কলেজ ধুঁকছে পড়ুয়ার অভাবে। যেমন কুমারগঞ্জ কলেজ চালু হয় 2016 সালে। এখানে ফার্স্ট ইয়ারে 1400 পড়ুয়া ভর্তি হতে পারেন। সেখানে এখন কলেজে মোট পড়ুয়া প্রায় 400 জন। কলেজে পড়ুয়া কম, তাই ফান্ডেও টানাটানি। অভিযোগ এ কারণেই গত 2 বছর ধরে 16 জন অস্থায়ী কর্মীর বেতন বন্ধ। তাদের অনেকেই নাকি কলেজে যাচ্ছেন না, বাধ্য হয়েই অফিসিয়াল কাজকর্ম সামলাতে হচ্ছে অধ্যাপকদের। এখন বর্তমানে যেটা দেখা যাচ্ছে আর্থিক সংকট, মানে আমরা বেতন পাচ্ছি না। তাহলে সেই দিক থেকে সিডি কিন্তু আমরা একটা অনিশ্চয়তার মধ্যে চলে যাচ্ছি। আমরা হাজারবার রিকোয়েস্ট করেছি, অনুরোধ করেছি আমাদের প্রেসিডেন্টকে, কিন্তু এখনো কিছু সমস্যার সমাধান হয়নি। কমছে পড়ুয়া, এই সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছে কুমারগঞ্জ কলেজ কর্তৃপক্ষ। কলেজে ভর্তি হতে বলে প্রচার করা হচ্ছে। বর্তমান শিক্ষাবর্ষে যদি ছাত্র সংখ্যা যদি বেড়ে যায়, 1000-এর কাছে যদি পৌঁছে যায়, তাহলে হয়তো আমরা একটা স্যালারি দেওয়ার ব্যবস্থা করতে পারবো। স্টুডেন্ট সংখ্যা বাড়ানোর জন্য আমরা এইবারে প্রচুর মাইকিং করেছি, ফ্লেক্স বানিয়েছি, বিভিন্ন জায়গায় ফ্লেক্স টানিয়েছি, বিভিন্ন রকম মিডিয়াতে আমরা এগুলো শেয়ার করছি যাতে আমাদের স্টুডেন্ট সংখ্যা যাতে বাড়ে। বালুরঘাট মহিলা মহাবিদ্যালয় প্রায় 54 বছরের কলেজ, ইউজিসি B+ ক্যাটেগরিভুক্ত। এমন একটি কলেজেও কমছে পড়ুয়া। এখানে ফার্স্ট ইয়ারে 1100 পড়ুয়া ভর্তি হতে পারেন। সেখানে এখন মোট পড়ুয়া প্রায় 500। পড়ুয়ার অভাবে এই কলেজেও ফান্ডের ঘাটতি, ফলে ইলেকট্রিক বিল মেটানো নিয়ে চিন্তায় বালুরঘাট মহিলা মহাবিদ্যালয় কর্তৃপক্ষ। সমস্যা মেটাতে এখন কোএডুকেশনের ভাবনা। শুধুমাত্র মহিলা মহাবিদ্যালয় হবার জন্য আমরা ছাত্র সংখ্যাটা একটু কম পাচ্ছি, ফলে কলেজের যে অভ্যন্তরীণ যে খরচাগুলো আছে সেই খরচাগুলো কিন্তু তা থেকে মেটানো একটু অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। এই কলেজটাকে যদি কোএডুকেশন কলেজে রূপান্তরিত করা হয়, তাহলে কলেজ কিন্তু আবার পুরনো মর্যাদাটা ফিরে পাবে। এখানটায় রক্ষণশীল পরিবারের মেয়েরাই কেবল আসছে। এই রক্ষণশীল পরিবারগুলো ধীরে ধীরে কমতে থাকবে, ফলে এই কলেজের ছাত্রী সংখ্যাও কমতে থাকবে। একটা সময় দেখা যাবে যে কলেজ তার ইলেকট্রিক বিলটুকুও দিতে পারছে না। সে কারণে আমরা চাইছি এটা কলেজ হয়ে যায়। বালুরঘাট থেকে অনুপ সান্যাল, নিউজ 18 বাংলা। কেশপুরে কথা রাখলো পঞ্চায়েত সমিতি। কাপাসটিকরিতে মিটল দীর্ঘদিনের জলের সমস্যা। অন্যদিকে জলকষ্ট মেটার অপেক্ষায় দিন গুনছে হিঙ্গলগঞ্জের কুমিরমারি। কোথাও কথা রাখলো প্রশাসন, মিটল দীর্ঘদিনের জলকষ্ট। আবার কোথাও এখনো জলকষ্ট মেটার অপেক্ষা। দুই জেলায় দুই ছবি। পশ্চিম মেদিনীপুরের কেশপুরের কাপাসটিকরি গ্রাম। এই গ্রামে পানীয় জলের সমস্যা নাকি দীর্ঘদিনের। এলাকায় বেশ কয়েকটি নলকূপ দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়েছিল। অগত্যা নদীর জলই ভরসা ছিল এলাকাবাসী। লোকসভা ভোটের আগে বিক্ষোভও দেখান এলাকাবাসী। তখন নাকি জল সমস্যা মেটানোর প্রতিশ্রুতি দেয় কেশপুর পঞ্চায়েত সমিতি। এবার ভোটের পর প্রতিশ্রুতি পালন। পঞ্চায়েত সমিতির উদ্যোগে গ্রামে বসানো হয়েছে 3টি নলকূপ। এতে দীর্ঘদিনের জল সমস্যা অনেকটাই মেটায় খুশি স্থানীয়রা। আমাদের জলের সমস্যা খুবই ছিল, নদী থেকে জল খাচ্ছিলাম, তো তারপরে প্রতিবাদ করলাম হাতায় এই পঞ্চায়েত সমিতি জানাতে, তারা অবশ্যই দেখলো, কলের ব্যবস্থা, জলের ব্যবস্থাটা করে দিয়েছে। এখন ভালো। মেয়েরা এসে ছেলেরা সব জলের জন্য কষ্ট পাচ্ছিলাম বলে এখন পঞ্চায়েত সমিতিকে জানাতে তারা 5 দিনের মধ্যে কলটা বাগিয়ে দিয়েছে। পঞ্চায়েত সমিতি কথা রাখায় কেশপুরে তো মিটল জলকষ্ট, কিন্তু এখনো জলকষ্টে জেরবার উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের কুমিরমারি এলাকা। পানীয় জল আনতে রোজ পেরোতে হয় নদী, যেতে হয় দূরের গ্রামে। স্থানীয়দের দাবি, গ্রামের কলগুলি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে। বারবার প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি। বাধ্য হয়ে পানীয় জল আনতে নদী পেরিয়ে যেতে হয় অন্য গ্রামে।
জল পাচ্ছি না। আমাদের এখানে মেম্বারকে জানিয়েছি অনেক দিন ধরে, অনেক আসছে, অনেকে বলছে হ্যাঁ দেবো দেবো বলে দিচ্ছে না। আমরা আজকে 5-6 বছর ধরে আজকে জল পাচ্ছি না। আমরা সায়রাপাড় থেকে আমরা জল নিয়ে আসি, এখান থেকে 1 কিলোমিটার দূরে গিয়ে আমাদের জল আনতে হয়, নোনা জল আমাদের চান করতে হয়। আমফানের সময় বাঁধ ভেঙে নোনা জল ঢুকে পড়েছিল এলাকার পুকুরগুলিতে, ফলে সেই জল পানের অযোগ্য হয়ে যায়। এখন সেই জলেই অন্যান্য কাজ করলেও পানীয় জলের জন্য যেতে হয় দূরের গ্রামেই। দ্রুত এই দুর্ভোগ থেকে মুক্তি চাইছেন স্থানীয়রা। আমাদের কল নেই, ট্যাব আছে, জল নেই, নোনা জল ব্যবহার করতে হচ্ছে। আমাদের নদীর ওই পার থেকে জল আনতে হয়। প্রশাসনকে জানিয়েছেন? জানিয়েছি, তারা কোনো ব্যবস্থা করেনি। এলাকাবাসীদের দাবি জল কষ্ট অনেক দিনের, কিন্তু স্থানীয় পঞ্চায়েত প্রধান নাকি কিছুই জানতেন না। এখন সমস্যা মেটানোর আশ্বাস দিচ্ছেন তৃণমূলের সেই পঞ্চায়েত প্রধান। জল নিয়ে সমস্যা হচ্ছে, আপনাদের কাছে শুনলাম, তাড়াতাড়ি এটা সমাধান হয় তার ব্যবস্থা করুন। কবে মিটবে জল কষ্ট? আর কতদিন খাবার জলের জন্য রোজ নদী পেরিয়ে যেতে হবে? আর কতদিন অপেক্ষা করতে হবে? জানতে চায় হিঙ্গলগঞ্জের কুমেইনমারি। নিউজ 18 বাংলা। লাগাতার বৃষ্টি বিপর্যস্ত উত্তর সিকিম এবং কালিম্পং, ফুসছে তিস্তা, জলের তলায় চলে যায় তিস্তা বাজারের রাস্তা, নতুন করে ধস নামে সেবকে। এটা দার্জিলিং এর রক গার্ডেন, পর্যটকদের কাছে চুম্বক। সেটাই এখন হয়ে উঠছে ভয়ঙ্কর, কারণ গত কয়েকদিন দার্জিলিং এ দফায় দফায় বৃষ্টি, জল বাড়ছে পাহাড়ি ঝর্ণায়। একই অবস্থা গঙ্গামায়া পার্কের। তাই এই দুই পার্ক আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জিটিএ। সিকিম এবং কালিম্পং এর টানা বৃষ্টি, জল বাড়ছে তিস্তায়। রবিবার সকালে জলের নিচে চলে যায় তিস্তা বাজারের রাস্তা, যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা বাড়তে জল আস্তে আস্তে নেমে যায়, ধীর গতিতে ফের গাড়ি চলাচল শুরু হয়। কালিম্পং এর পেডং এবং ঋষিখোলার একাধিক জায়গায় ধস নামে। এতে পূর্ব সিকিমের রেনক এবং কালিম্পং এর মধ্যে সড়ক পথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। ধস নামে সেবকেও, এতে 10 নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে রাস্তা পরিষ্কার করা হয়, তারপর ধীর গতিতে গাড়ি চলাচল শুরু করে। উত্তর সিকিমের লিংডং এবং লোয়ার জঙ্গুর সংযোগকারী রাস্তাতেও নতুন করে ধস নামে, আটকে যায় গাড়ি। উত্তর সিকিমে ভয়ঙ্কর তিস্তা, ভেসে যায় রাস্তা, আত্মমুভার। টানা বৃষ্টিতে সম্প্রতি লাচেন এবং থাঙ্গুর মাঝে সংযোগকারী রাস্তার ক্ষতি হয়, সেই রাস্তায় সারানোর কাজ চলছিল। টানা বৃষ্টিতে ভাসছে জলপাইগুড়ি শহরের বিস্তীর্ণ এলাকা। অনেক বাড়িতে ঢুকেছে জল, ঘর ছেড়ে কেউ আশ্রয় নেন ত্রাণ শিবিরে, কেউ আবার রাত কাটান রাস্তায়। আমাদের ঘোড়া জল ঢুকেছে, ঠিক আছে, পুরো একদম গলা অবধি জল, রাস্তা এইভাবে টোটোর মধ্যে কাটাতে লাগবে। নিউজ 18 বাংলা।